আচ্ছা, আমরা জেন ব্যাচ নাম্বার 5 এর সপ্তম ক্লাসের আলোচনা করছি। আমরা কিছুক্ষণ আগেই একটা মক টেস্ট নিয়েছি। তো ওই মক টেস্টটারই আজকে ফার্স্ট আপ একটা সলিউশন দিব, তারপরে আমরা পরবর্তী আলোচনাটা শুরু করব অ্যাকচুয়ালি। আচ্ছা, তো ফার্স্টেই আমাদের একটা কোশ্চিন ছিল, হোয়াট পিসি ফাংশন ইজ ইউজ টু ক্রিয়েট এ নিউ অ্যারে প্রি-ফিল্ড উইথ এ সিকোয়েন্সিয়াল সিরিজ অফ ভ্যালু। তো আমরা জাস্ট ফাংশনের নামটা জানতে চেয়েছি। এটা হাসান ভাই কোনো অ্যান্সার লিখে নাই, তাই না? অন্যরা, আমি অন্যদেরগুলো একটু খুলি। রেঞ্জ ফাংশন, এবং রবিন ভাই রেঞ্জ ফাংশনের কথাই লিখেছেন। এটা আমরা হয়তো এর আগের ক্লাসে, মানে পঞ্চম ক্লাসে রেঞ্জ ফাংশনটা নিয়ে আলোচনা করেছি, রাইট? আচ্ছা, আমি পরের ফাংশনটাতে যাচ্ছি। 2 নম্বর, যেটা 2 নম্বর কোশ্চিনটার অ্যান্সার আমি জানতে চাইছি। জাস্ট আউটপুটটা কি 30? হ্যাঁ, 153। চলি, আমরা সাম করতে বলেছি কিন্তু, রাইট? অ্যারে সাম ইউজ করেছি ভ্যালু অ্যারের মধ্যে। হুম 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 আচ্ছা, আমরা এটা কনফিউশনটা একটু দূর করি। প্রথমটাকে সে নাম্বারে কিন্তু নিয়েছে, রাইট? বাট পরে যখন নাম্বার, সেটাকে সে কিন্তু স্ট্রিং এ কনভার্ট করে না বা করবেও না কখনো। ঠিক আছে? তো ওনাদের দুজনেরটা ঠিক হয়েছে, আপনাদেরটা মানে আপনারটা ভুল হয়েছে। এবার আসি, এই কোশ্চেনটা দুইটা অ্যান্সার অ্যাকচুয়ালি। How do you add the value 10 to an array called $myArray? অ্যারে শিফট আছে, মাই অ্যারেতে অ্যারে মার্জ আছে, অ্যারে আনশিফট আছে, এবং অ্যারে মার্জ আছে। আনশিফটটা যদিও আমি আলোচনা করি নাই, বাট মার্জটা কিন্তু আমরা আলোচনা করেছি, রাইট? সো মার্জটা হবেই। বাট এই 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 ধরনের কোশ্চিন কিন্তু আপনারা পাবেন যে না না, এরকমই থাকবে। মানে এটা কোনো এক সালের বা কোনো একটা পরীক্ষার কোশ্চিন। মানে আমি এখানে যতগুলো কোশ্চিন সেট করেছি, প্রতিটাই কোনো না কোনো এক্সামের কোশ্চিন, রাইট? সো নাম্বার অফ এক্সাম, একটা র্যান্ডমলি কোশ্চিন আসে, সেখানকার একটা কোশ্চিন। ওকে,
এই দুটা মানে এই অ্যারে আনশিফট এবং অ্যারে মার্জ দুইটাই আমি ভ্যালু অ্যাড করতে পারি, দুইটা ফাংশন দিয়েই আমি অ্যারেতে ভ্যালু অ্যাড করতে পারি। হ্যাঁ, বাট আমি অ্যারে শিফট এবং এই যে একটু খেয়াল করেন এখানে এখানে অ্যারে আকারে ভ্যালু দেওয়া আর এখানে স্ট্রিং ভ্যালু দেওয়া, মানে মার্জ করতে হলে অ্যারেতে যেতে হবে। মানে কেউ যদি এটা অ্যান্সার করে সে পার্শিয়ালি ঠিক, তারপরেও কিন্তু এটা ভুল। হ্যাঁ, এটাকে কারেক্ট বলা হবে না। রাইট, দুইটা অ্যারে লাগবে, এই জন্য এখানে অ্যারে সাইন এখানে দেওয়া আছে। বুঝতে পেরেছেন? আমাদের কাছে আউটপুট চেয়েছে অ্যারে 1 অ্যারে 2 কে ডিফারেন্স করার জন্য। দেখেন আমার এখানে অ্যারে 3 টা হচ্ছে অস্ট্রেলিয়াটা হচ্ছে দেখেন আমার অ্যারে 3 আর কি 0, অ্যারে 3 তে কি আসবে, আমার ডিফারেন্সটা কি, 1 আর 2 এর মধ্যে ডিফারেন্সটা কি? কোনো ডিফারেন্স নাই, তাই না? এমটি। আর কি 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 0 এর মধ্যে কি আছে? কিজ, অ্যারে কিজ, অ্যারে 4, অ্যারে 4 এ থাকলে হচ্ছে শুধু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এ আসবে, রাইট, তাহলে অ্যানসার হবে 0a। রাইট, কি প্রিজার্ভ করবে। হ্যাঁ, এখানে আরেকটু অ্যানসারটা আরেকবার একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা, যেটা আপনাদের জন্য 5 ছিল, which of the following statement best describe the purposes of PSP extract function? That function accept an array as in first argument. মানে আমরা এক্সট্রাক্ট ফাংশন সম্পর্কে মানে অ্যানসারটা বেসিক্যালি আমরা একটু দেখি যে আপনারা কি করেছেন। আপনি এই কোশ্চেনটার অ্যানসার করেন নাই? বাট আমি এখানে কোনো কিছু পাচ্ছি না। আপনি মার্ক দিয়েছিলেন তো, টিক মার্কস না? না, তাহলে আমি ভিন্ন ফাইল, এই যে এটা হাসান। আপনি এটা তো ঠিক আছে, আপনার অ্যানসারটা তো ঠিক আছে ওটা। আচ্ছা, এটা ঠিক আছে, এই অ্যানসার এ ভেরিয়েবল ইজ ক্রিয়েটেড এজ এ কারেন্ট স্কোপ অফ দ্য ইচ এলিমেন্ট এন্ড গিভেন অ্যাসোসিয়েটিভ অ্যারে। হ্যাঁ, এটি কারেক্ট। হ্যাঁ, the first array is populated by a variable in the current scope, এটা তো হবে না, জিপ ফাইল না, এটা হবেই না। তার মানে এ হচ্ছে কারেক্ট অ্যানসার, রাইট। 6 মানে 16 এর বেলায় এখানেও শেষের দিককারই ফাংশনটা আনশিফট, যেটা আলোচনা হয় নাই। অ্যারে আনশিফট এর মধ্যে মাই অ্যারে 10 এবং 20 মানে অ্যারে 0 ইন্ডেক্সে। হ্যাঁ হ্যাঁ,
আমার 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 0তম ইনডেক্সে কোনটা যাবে? শিফট কি তাহলে যে শেষেরটা আগে চলে আসে এরকম? শুরুতে শেষে আনশিফটটা তো শুরুতে। হ্যাঁ, আমি এই শিফট আনশিফট আমি আবারও আলোচনা করব, হ্যাঁ, পরীক্ষার শেষেই, এরপরেই আলোচনা করব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ফাংশন। অ্যান্সার কিন্তু 10, এটা একটু ধরে রাখেন। আমরা প্রয়োজনে এই কোশ্চেনটা আবার টেস্ট দিব। The simple way to return the value 20 and 30 in the new array without modifying my array. আপনার যেটা বলেছি যে এই অ্যারেটা থেকে আমি 20 আর 30 কে কি করব, রিটার্ন করব, বাট আমি মাই অ্যারেকে কি করব না, মানে মডিফাই করব না। মানে একমাত্র ওয়েটা তো স্লাইসই করা, তাই না? আমি পজিশন বলে দিব, রাইট? স্লাইস কিন্তু পজিশন নাই। আমি যদি স্লাইসের মধ্যে ভ্যালু দিয়ে দেই তাহলে তো সেটা হবে না। আমাদের জানতে হবে যে স্লাইস ফাংশনটা পজিশন নাই, কি ইনডেক্স নাই। তাহলে অ্যান্সার হবে বি। হাসান ভাই সি দিয়েছেন, অ্যারে স্লাইস স্প্লাইস ইউজ করেছেন, এটা অ্যাকচুয়ালি স্লাইস হবে। মাইনুল ভাই দুইটা দিয়েছিলেন, একটা হবে। আপনিও 20 দিয়েছেন, 7 স্প্লাইস দিয়েছেন, ওটা স্লাইস হবে। হ্যাঁ, স্প্লাইস আর স্লাইসের মধ্যে স্লাইট ডিফারেন্স আছে। আচ্ছা, মানে যেটা হয়েছে যে পড়ানোর চাইতে না পড়ানো গুলোতেই বেশি কোশ্চেন এসেছে। আচ্ছা, এবার আসছে হচ্ছে শিফটিং এর যে ফাংশনটা, শিফট এর যে ফাংশনটা সেটা নিয়ে। What is the primary difference between array key exists on each set? এটা অ্যাকচুয়ালি এই অ্যান্সার হবে। হ্যাঁ, এই অ্যান্সার হবে। বাকিরা কি হয়েছে? হাসান ভাই সি দিয়েছেন, এরিমুক, মাইনুল ভাই আরে কি এক্সিস্ট, এ আর সি দিয়েছেন, কনফিউজড হয়ে গেছেন। রবিন ভাই কি অ্যান্সার এ? হ্যাঁ, আপনারটা ঠিক আছে। আচ্ছা, 19 সিরিয়ালে একটা ইয়ে আছে, গন্ডগোল আছে। 19 নাম্বার। What is the function used to remove a return and first element of an array? What function is used to remove and return the first element of an array? Right? So এই ফাংশনটার সাথে, মানে এই এক্সাম্পলটার সাথে কিন্তু আমার এই 17 নম্বরের মিল আছে। খেয়াল করেছেন তো? ওখানে কিন্তু ওই অ্যান্সারটা এখানে চাওয়া হয়েছে। তো রাইট, এই শিফটিং এর একটা ফাংশন, সরি 16 নাম্বারটা, রাইট, কি করে আনশিফটটা প্রথমটাকে রিমুভ করে দেয়। প্রথম ইনডেক্সে তখন কি চলে আসে? আমি যেখানে বলছিলাম 10, আমার 0 ইনডেক্সে 10 চলে আসে, কারণ কি আনশিফট প্রথম ভ্যালুটাকে রিমুভ করে দিয়েছে। তার মানে তো হচ্ছে আপনার ভ্যারিয়েবলটা রিমুভ করছে, রাইট। আচ্ছা, PHP function used to return a array containing value present in 2 or more first array. So এটারও অ্যান্সার বেসিক্যালি আপনাদের জন্য যেটা 10 ছিল, রাইট? আপনাদের জন্য যেটা 10 ছিল তার অ্যান্সার হবে অ্যারে ইন্টারসেক্ট
অ্যারে ইন্টারসেক্ট মাইনুল ভাই আপনি অ্যারে ইন্টারসেক্ট দিয়েছেন আচ্ছা হাসান ভাই এটা অ্যারে ইন্টারসেক্ট হ্যাঁ ইন্টারসেক্ট দিয়েছেন রবিন ভাই ইন্টারসেক্ট কই কখন অ্যান্সারগুলো দাও অন্যগুলো হবে না লিখে দাও আচ্ছা ইন্টারসেক্টে জানি আচ্ছা বাকিগুলোর it seems would be array merge explain array merge function array merge append value আচ্ছা আমি array merge সম্পর্কে আপনাদের কাছ থেকে জানতে চেয়েছি যদিও মাঝখানটাতে আরো কিছু ছিল মানে স্পেসিফিক ভাবে আপনাকে বলতে হতো যে দুইটা অ্যারেকে সে একটা অ্যারেতে রূপান্তর করে দ্বিতীয় অ্যারেটাতে লাস্টের দিকে বসিয়ে দেয় দ্বিতীয় অ্যারের ভ্যালুটা এতটুকু বললে যথেষ্ট একটা ডিফারেন্স হচ্ছে যদি নিউমেরিক ইনডেক্স হয় তাহলে অ্যাপেন্ড করে আর যদি স্ট্রিং ইনডেক্স হয় তাহলে যদি মিলে যায় ইনডেক্স মিলে গেলে ডেফিনেটলি এটাকে রিপ্লেস করে ওটা একটু বলতে হতো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বিষয়গুলো ঠিক এই ধরনের কোশ্চেন মানে আমার মকের পেছনে কারণ হচ্ছে যে পারা না পারা কিন্তু পরের বিষয় প্রথম বিষয়টা হচ্ছে যে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা সম্পর্কে নিজেকে প্রিপেয়ার করা এখন রিটেন কোশ্চেন আমি এখানে দুইটা দিয়েছি রিটেন কোশ্চেন কিন্তু নরমালি আসে না বুঝতে পেরেছি রিটেন নরমালি আসে না বাট আমি রিটেন দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে এই রিটেনের উপর বেস করেই হয়তো এই ফাংশনটার অন্য কোনো ইউজ দিয়ে কোশ্চেন হতে পারে রাইট আমি ইনস্ট্যান্ট ওই ধরনের ওই ফাংশনের জন্য কোনো কোশ্চেন রেডি করতে পারি নাই দ্যাট ইজ ওয়াই আমি ওইটাকে রিটেন কোশ্চেন আকারে রেখে দিয়েছি ঠিক আছে তো এই ধরনের কোশ্চেনের উপরে প্রিপারেশন নেবেন আর আমি প্রথম দিন আপনাদের একটা বই দিয়েছিলাম মনে আছে কিনা ওইটা কি ধরেছেন শুরু করেন ওইটা পিএসপি বেসিকটা শুরু করে দেন পিএসপি বেসিকের কোশ্চেনের যে সলিউশনটা এটা একটু পুরোদস্ত প্র্যাকটিস করা শুরু করেন আপনার বেসিক পার্টটা সেরে ফেলেন পিএসপি বেসিক পার্টটা সেরে ফেলেন রাইট ওইটা ফলো করলেও হয় হ্যাঁ আমি যে এক্সেল শিটটা পাঠিয়েছি না ওইটা যদি পড়তে থাকেন না ওভাবে যদি পড়েন তাহলে আপনাকে ব্যাক ট্র্যাক করতে হবে না কখনো ওইটা একদম মানে প্রপার স্ট্রাকচারে আছে ঠিক আছে এরকমও হয়েছে যে যারা অনেকেই ট্রেনিং না করেও ওই ম্যাটেরিয়ালসটা দিয়ে সার্টিফাইড হয়েছে আর অনেকে ট্রেনিং করেও পারে নাই আমি সেটা বোঝাতে পেরেছি তো ওইটা ফলো করতে পারলে আপনাদের জন্য খুব ভালো হবে হ্যাঁ আচ্ছা আমি দেখছি আপনার অ্যারে স্প্লাইস এবং অ্যারে স্লাইসের এবং শিফটিং এর যেটা সেই এক্সাম্পল গুলো আমি এখন আলোচনায় নিয়ে আসবো নামাজে যাবো ঠিক আছে হ্যালো ওকে আমার মাল্টিপ্ল্যান থেকে নাও না এখন পর্যন্ত কোনো সমস্যা নেই আচ্ছা আমরা অ্যারে সার্চ করব রিডিউস রিপ্লেস রিকার্সিভ রিপ্লেস সার্চ অ্যাকচুয়ালি এর পরেরটাই ছিল কি শিফট স্লাইস স্প্লাইস সাম তাই না আনডেফ যে অ্যারে যে বিষয়গুলো ইউনিক অলমোস্ট শেষের দিককার যে ফাংশনগুলো এই কয়েকটা ফাংশন কিন্তু বেশ জরুরি আনশিফটটা কোথায় এই যে শিফট এন্ড আনশিফট ইউনিক আর স্লাইস বাই সাম ঠিক আছে ইউ ডিফারেন্স
ইউ ডিফারেন্স আনএসওক আর এসওক, রাইট? এই দুটা ফাংশন বা এইগুলোর ফাংশন এসওক আনএসোকের মধ্যে ইউজ তেমনটা নেই, এবং পরীক্ষাতেও খুব কমই দেখা যায় যে এটা এসেছে। বাট আমি শিফট ফাংশনটা নিয়ে এখন একটু কথা বলবো। শিফট নিব অ্যারের উপরে, আমি তো ওভারঅল পরীক্ষা নিবই, আবার অ্যারেটা কমপ্লিটলি শেষ হলে সবগুলো মিলে একটা পরীক্ষা নেব। আপনারা এই সপ্তাহটা একটু অ্যারের উপরে পড়েন, আর ওই ভেরিয়েবল অপারেটর এগুলোর উপরেও একটু পড়েন। আমি আগামী শুক্রবারে যতটুকু হয়েছে সবার উপরে একটা পরীক্ষা নিব। হ্যাঁ, দেখেন শিফট এর যে বিষয়টা, শিফটে কি করে, জাস্ট প্রথম ইন্ডেক্সটাকে রিমুভ করে দেয়, বাদ দিয়ে দেয়। তো শিফট লেফট, শিফট রাইট এরকম অপারেটর আছে না, দুইটা গ্রেটার দেন, দুইটা লেস দেন, আবার ভ্যালু দিয়ে দেওয়া যায় যে এই এত ঘর তুমি শিফট করো, অত ঘর তুমি শিফট করো, বাইনারি যেগুলো, রাইট? বাইনারি শিফট লেফট, শিফট রাইট যেগুলো আছে, সো কনসেপ্টটা অলমোস্ট কিন্তু সেম। যে বাইনারিতে কনভার্ট করে তুমি ডান থেকে ফেলে দাও, বাম থেকে ফেলে দাও, এরকম কনসেপ্ট। হ্যাঁ, ডেফিনেটলি রিইন্ডেক্স করে। ইন্ডেক্স মানে কি, মানে ভ্যালুটা মুছে দিয়ে শিফট করে ফেলে ডাটাগুলোকে। প্রথম ভ্যালুটাকে রিমুভ করে দেয়, প্রথম ভ্যালুটা রিমুভ করে ডানের ভ্যালুগুলোকে এক ঘর করে সরিয়ে দেয়। না, দেখেন এখানে ইন্ডেক্স বলে দিয়েছে 0 1 2। আবার এই যে পুশ পপ সিমিলার কিন্তু, হ্যাঁ পুশ পপ কি সিমিলার না? পুশ কিন্তু পেছন দিয়ে হয়, আর পপ যদি বলেন পেছনটা ছাড়া সবগুলোকে তুলে নিয়ে আসে। আমরা তো গতদিনই দেখেছি যে পপ কিন্তু একটা করে না, পপ কি করে একাধিক ভ্যালু তুলে নেয় না, লাস্টের ভ্যালুটা বাদ দিয়ে বাকি ভ্যালুগুলোকে সে তুলে নিয়ে আসে, রাইট? সো আমাকে ওই বিষয়গুলো একটু জানতে হবে। আমাদের তাহলে শিফটিং এর ভ্যালুটা বুঝলাম যে প্রথম ভ্যালুটা সে রিমুভ করে, বাট ইন্ডেক্স রিমুভ করছে না, ইন্ডেক্স রয়ে যাচ্ছে। সিমিলার অ্যারের আনশিফটের কথা বলছি এখন। তো 7.3 তে আসছে নতুন করে। আচ্ছা, তাহলে আজকে আমরা এর ওয়ার্ক বন্ধ করি। এটা ঠিক আছে, একটু খেয়াল করেন যে আমার কিউ এর ভেতরে আছে হচ্ছে অরেঞ্জ আর বানানা, এখন আনশিফট করা হচ্ছে। আরে আনশিফট করে আমি যদি কোনো ভ্যালু দিয়ে দেই তাহলে সেটা কি হচ্ছে একটু খেয়াল করেন, যে আমি যতগুলো ভ্যালুই দেওয়ার ইচ্ছে আমি শুরুতে বসিয়ে দিতে পারছি, এবং বাকিগুলো পরের ইন্ডেক্সে চলে যাচ্ছে। মানে এখানে কিন্তু এরকম যে শেষে ইন্ডেক্সগুলো ইন্ডেক্স সহ কিন্তু ভ্যালু শিফট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আনশিফট কিন্তু অ্যাড করছে পুশ করার মতো, কিন্তু এখানে ইন্ডেক্স কিন্তু একটু খেয়াল করবেন যে ইন্ডেক্স সহ কিন্তু শিফট হয়ে যাচ্ছে। আমার এই ভ্যালুগুলো অরেঞ্জ এবং ব্যানানা ছিল 0 আর 1 এ, সে কিন্তু চলে গেছে 2 আর 3 এ, রাইট? এবং প্রথমে দুটো ভ্যালু ইন্ডেক্স আকারে সে বসিয়ে দিয়েছে।
হুম, ঠিক আছে, আমি আমি অ্যাপেলকে বাদ দিই। রাসবেরি ফার্স্টে সিরিয়ালে আছে। এখন তো একটু খেয়াল করেন, অ্যারে আনশিফট এক্সপেক্ট অ্যাটলিস্ট 2 প্যারামিটার, রাইট? অ্যাটলিস্ট একটা ভ্যালু তো আপনি আনশিফট করবেন, তাই না? তো অ্যাটলিস্ট 2 প্যারামিটার, আমাকে যে কোনো একটা ভ্যালু। আপনার অ্যারে ছাড়াও হচ্ছে স্ট্রিং দেওয়া যাবে, অ্যারে এলিমেন্ট নেক্সট আইটেম দিই। প্রথমটা যেমন অ্যারে দেওয়া হয়েছে অরেঞ্জ এবং ব্যানানা, সেই সেম অ্যারেটা যদি সেকেন্ডে দেওয়া হয় 10 এর জায়গায়, প্যারামিটারের সিকোয়েন্স সে কিন্তু দিয়ে দিয়েছে। হ্যাঁ, 10 না, মানে 10 রিমুভ করে ওই দুইটাই দেখেন অ্যারে only variable can be placed by reference on line number 4. ওইটা আগে বলি নাই, মানে হুম। দুইটাই কিউ হবে আর কি, কমা দিয়ে একটা কিউ প্রথমে, তারপর আরেকটা। ইন্ডেক্স আকারে এইটাকে কিন্তু সে 0তম ইন্ডেক্সে বসে, ঠিক আছে? সো এটাকে সে আগেরটা ধরেই নিয়েছে, আর পরেরটাকে সে একটা ভ্যালু হিসেবে ধরেছে। একটা ভ্যালু তার ভেতরে যেহেতু অ্যারে, সে অ্যারে পুশ করেছে, তার মানে এক একটা পজিশনের জন্য এক একটা করে ইন্ডেক্স তার উপরে অ্যাসাইন হবে। এখন সেটা যদি অ্যারে হয়, তার ভেতরে অ্যারে ইন্ডেক্স থাকবে। অন্য আইটেম দিলে কি আসবে? তো সেম আইটেম হুম, দুইটা নিয়ে Q1 Q2 যেগুলোতে ঢুকে যাবে। হুম, এখন আমি যদি আরেকটা বি দেই, বি এর এখানে 10 দেই, সেটা কিন্তু 1 এ চলে যাবে 10টা, ঠিক আছে? দেখেন 1 এ 10, 2 3 হয়ে গেছে। বুঝতে পেরেছি? কারণ প্রতিটা প্রথমটা হচ্ছে অ্যারে মূল অ্যারে, দ্বিতীয়টা হচ্ছে অ্যারেও হতে পারে, নাম্বারও হতে পারে, স্ট্রিংও হতে পারে, ভেরিয়েবল আর কি। ওই যে কোশ্চেনটাতে 20 ছিল, ওখানে কনফিউশনটা ছিল কোনটা পরে হচ্ছে, সিকোয়েন্সিয়ালি যাচ্ছে এদিক থেকে 0 1 আচ্ছা, অ্যারে ভ্যালুস, এটা বেসিক্যালি ভ্যালুগুলো রিটার্ন করে, অনেক সময় প্রয়োজন পড়ে, এটা ইন্টারেস্টিং টাইপ। অনলি ভ্যালু। যেমন অনলি ভ্যালু দরকার, যেমন গতদিন আমরা একটা ফাংশন দেখেছিলাম, অনলি কি, আমার জাস্ট কি দরকার, আমি কি পেয়ে যাচ্ছি, আমার শুধুই ভ্যালু দরকার, আমি ভ্যালু পেয়ে যাচ্ছি, আমি এক্সট্রাক্ট করছি, ভ্যালুগুলো ভেরিয়েবলে রূপান্তর হয়ে যাচ্ছে, তাই না? ভেরিয়েবলের নামটা ইন্ডেক্সের নামে চলে যাচ্ছে। তো আপনি কিন্তু যখন ফাংশন নিয়ে কাজ করছেন এবং এই ফাংশন সম্পর্কে আপনার দখল আছে, আপনি অনেক জটিল কাজের সমাধান কিন্তু নিয়ে আসতে পারেন এই হেল্প থেকে, তাই না? অ্যারেভেলসটা স্পেশালি ওই জেসন এনকোড করে রিটার্ন করলে জাভাস্ক্রিপ্টে গেলে, যেমন মানে আমার অ্যারেভেলস দিয়ে সে অ্যারে হিসেবে পায়, যদি অ্যাসোসিয়েটিভ হয় তখন সে অ্যারে না হয় ওটা অবজেক্ট, তখন আর ফর লুপ হবে না। আচ্ছা, এই যে এখানে দেখেন, এটা অ্যারে হিসেবেই পেয়েছে জাস্ট ভ্যালুগুলো। এটা যে স্ট্রিং যদি কি হয় ওইটা তখন কাজ করে না, এটা দেখো তো। আমি তো জানি না, একটু জিজ্ঞেস করো তো কি পাসওয়ার্ড, দেলোয়ার আন্টিকে জিজ্ঞেস করো। আচ্ছা, স্লাইস যে ফাংশনটা আছে, আমরা অ্যারে স্লাইস ফাংশনটাতে যাচ্ছি। দেখেন আমরা অ্যারে স্লাইস ফাংশনটা সমস্যা বাবা,
দুইটা স্কিপ হুম and হচ্ছে দুইটা হুম দেখেন অ্যারে স্লাইস মানে কয়টা চাচ্ছি, কিভাবে কি কাজ করবে, সবগুলো সম্পর্কে আমরা আউটপুট নিয়ে একটু আলোচনা করি। ওই পিএইচপির উপরে শুধু প্রি ট্যাগটা দিয়ে দেয়, পিএইচপির আগে ও আচ্ছা পিএইচপির উপরে কিছু নিয়ে এটা কাজ করবে না। অ্যারে স্লাইস অ্যারে স্লাইসার বেসিক আউটপুট হচ্ছে অ্যারে স্লাইস ম্যানিপুলেট করে যে অ্যারেটা দেওয়া হচ্ছে, অ্যারে স্লাইস হচ্ছে একটা পার্ট ধরে আসে রিটার্ন করে। হুম সেটা স্পষ্ট বলা ছিল, ম্যানিপুলেট না করে রিটার্ন। আচ্ছা আমরা একটা একটা করে দেখি। খুলে রাখুন পাসওয়ার্ড হ্যাঁ জানতে হবে লেখা আছে পাসওয়ার্ডের উপর লেখা আছে। দেখেন আমার ইনপুট 2 মানে ইনপুট থেকে ইনপুট অ্যারেটাকে 2 দুইটা বাদ দিয়ে দিচ্ছে, প্রথম দুইটা বাদ যাচ্ছে, নিচের গুলো চলে আসছে এবং ইনডেক্স গুলো কিন্তু ম্যানেজড হয়ে গেছে। এটা একটু দেখবেন। রাইট 2 থেকে লাস্ট পর্যন্ত। এবার -2 1 -2 ডান থেকে হবে, হ্যাঁ 1 একটা আউটপুট আসছে -2 আসলে এটা প্রথমটা তো -1 আর একটা শো করবে, একটা শো করবে। ওই একের জায়গায় 2 এর 2 কি আসে ডি আর ই। আচ্ছা আমি এখানে -2 এর জায়গায় -3 সি ডি ই এর দুইটা আসবে, সিরিয়াল ঠিক আছে? আচ্ছা মানে পিছন থেকে রাইট। শুরু হচ্ছে কোথায়? একটা হচ্ছে পজিটিভ থাকলে প্রথম থেকে বাদ দিচ্ছে, নেগেটিভ থাকলে। এবার 0 3 এবিসি 0 3 মানে কোনোটাই নেই। এখন এই যে 2টা দিছে ওটা 2 -1 প্রথম দুইটা বাদ দিয়ে -1 সি আর ডি, এটা তো বোঝা গেল। বি কেন আসলো? দেখেন সি 2 বাদ যাবে, করবে সি থেকে, তাহলে -1 সি করার কারণে হচ্ছে প্রথমে সি থেকে শুরু করবে, সি ডি ই -1 প্রথমটা দেখাবে, মানে -1 পেছনেরটা বাদ দিয়ে দেবে। শুধু অন দিলে কি 1 দিলে সি দেখাতো, ঠিক আছে? 1 দিলে শুধু সি দেখাবে, ঠিক আছে? স্ট্যাটাস কি? ব্লগ আপ করে দিয়েছেন আপনি যে কাজটুকু করেছেন? আপনি কোনো আপডেট দেন নাই আজকে? মানে এটা বুঝতে পেরেছেন? 1 হলে আমার যে দুইটা মানে সি ডি ই আসার কথা, এর মধ্যে আমি 1 দেখতে চাচ্ছি।
একটা দেখতে যাচ্ছে মানে হচ্ছে সবগুলো এরকম। না, -1 দিলে দেখেন, -1 দিলে ওই তিনটা থেকে লাস্টেরটা বাদ যাবে। ইনপুট হচ্ছে 1 2 3 4 5টা আছে। হুম, 5টা থেকে আপনি দুইটা শিফট করছেন, দুইটা বাদ দিয়ে দিয়েছি, প্রথম দুইটা আমি নিচ্ছি না। হ্যাঁ। তারপরে আমার নেয়ার কথা সি ডি ই, বাট আমি -1 দেওয়াতে ই তাহলে 2 এর জায়গায় 1 এই 2তে 1 দিলে অ্যাকচুয়ালি আসবে হচ্ছে বি সি ডি। মাইনাস দিলে শেষের দিক থেকে হ্যাঁ, এবার 2 -1 ট্রু, ইন্ডেক্স ঠিক রাখে। ইন্ডেক্সকে ঠিক রাখছে। ট্রু বলাতে তার ইন্ডেক্স ঠিক আছে। মানে আগের যে ইন্ডেক্সটা ছিল সেই ইন্ডেক্সটাই এটা খুবই কাজের, মানে এই আউটপুটটা খুব কাজের। হ্যাঁ, এটা অনেক জটিল প্রবলেমের সলিউশন হয়। লাস্টেরটাকেও রিমুভ করে দিচ্ছে। আপনি ফর এক্সাম্পল আপনি প্রথম থেকে দুইটা, পেছন থেকে 5টা কেটে দিতে চাচ্ছেন, আপনি মাঝখানের কয়েকটা ভ্যালু রাখতে চাচ্ছেন এবং ওই ইন্ডেক্সটা রিজার্ভ করতে চাচ্ছেন। এখানে সেকেন্ড প্যারামিটার ইন্টারেস্টিং হচ্ছে প্লাস ভ্যালু দিলে সেকেন্ড প্যারামিটারে কাউন্ট হচ্ছে এই কয়টা, কিন্তু মাইনাস দিলে লাস্টের দিকে সেকেন্ড প্যারামিটারে কাউন্ট হচ্ছে এই কয়টা না, ঠিক না, থার্ড প্রথম প্যারামিটার অ্যারে, দ্বিতীয় প্যারামিটার হচ্ছে এই যে ইনডেক্স কততম ইন্ডেক্স থেকে সে শুরু করবে, এন্ড মাইনাসটা মাইনাসটা হচ্ছে লাস্ট থেকে কতগুলো আপনি রিমুভ করতে চাচ্ছেন, বাদ দিতে চাচ্ছেন, নাম্বার। কিন্তু লাস্টের মাইনাসটা হচ্ছে আপনি -1 মানে আপনি একটা ইন্ডেক্স বাদ দিতে চাচ্ছেন, -2 মানে দুইটা ইন্ডেক্স বাদ দিতে চাচ্ছেন। ও তার মানে সি থেকে শুরু করছে, এখানে ই বাদ দিয়ে দিয়েছে, ই বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর ট্রু বলাতে যেটা হচ্ছে যে ভ্যালু দুইটা রইলো বা যে 10টা ভ্যালু রইলো তার আগের ইন্ডেক্সটা ঠিক থাকলো, আর ট্রু না দিলে সে কিন্তু 0 থেকে শুরু করবে। এটার মধ্যে পার্থক্য দেখেন, আমি যদি দুইটাকেই রাখি, একটা কিন্তু ইন্ডেক্স 0 থেকে দিচ্ছে, খেয়াল করেছেন, এটা আমি 2 করে দিই, এটা 0 ঠিক আছে, মানে ইন্ডেক্স কিন্তু দেখেন কমা দিয়ে ফলস দেন তো তারপর কি আসে মানে উপরেরটাতে বাই ডিফল্ট মানে বিষয় হচ্ছে কি সেই ইন্ডেক্সটা রাখতেছে টু দেয়াতে, যে ইন্ডেক্স পুরো প্রিভিয়াসলি যে যেভাবে সে ইউজ করছে আর একই থাকবে মনে হয়। একই জিনিস। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে আর কি, পরেরটা কিন্তু ট্রু দেওয়া হচ্ছে। হ্যাঁ, ফলস আর কোনো কিছু না দেওয়া একই কথা, ডিফল্ট ফলস। ট্রু দেওয়াতে এই যে ইন্ডেক্সটা ইন্ডেক্স পুরো রাখতেছে রেখে দিচ্ছে। প্রিভিয়াসলি ঠিক আছে, সো এটা বেশ কাজের আর কি। তারপর লাস্ট স্লাইড তাহলে স্প্লাইসটাও একসাথে দেখা হয়। হ্যাঁ, আমি স্প্লাইসটাই দেখাবো। কনফিউশন এটা পুরনো ফাংশন স্প্লাইস। স্লাইস আর স্প্লাইসের মধ্যে যে বেসিক পার্থক্যটা আছে, স্লাইস কি করছে, সামনের দিক থেকে ফেলে দিচ্ছে, তাই না? স্প্লাইস সামনের গুলোকে রেখে দিচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে খেয়াল করেন, এবার অ্যারেতে আমি 2 বলছি, সে প্রথম দুইটা নিয়েছে। 1 -1 বলছি, তার মানে আমি রেড আর -1 প্রথমটাও শেষ ইয়েলো। তো এটা কিন্তু মূল অ্যারেটা কি চেঞ্জ করবে, কোনো রিটার্ন নাই। আবার আরেকটাতে যদি যাই, ইনপুট 1, হ্যাঁ, কাউন্ট ইনপুট অরেঞ্জ। এখন 1 কি, সে রেড নিচ্ছে, রাইট? কাউন্ট ইনপুট 1 2 3 4 এবং অরেঞ্জ এটাকে অ্যাড করে দিয়েছে, রাইট? আবার একাধিক ভ্যালু অ্যাড করতে পারে, দেখেন একাধিক ভ্যালু কিন্তু সে অ্যাড করতে পারে।
কিন্তু ওই ক্রাউন দিয়ে যে এখানে যে চার দিচ্ছে ওইটা চারের কাজটা কি এর কাউন্ট করে চারটা চার চার মানে হচ্ছে যে প্রথম চারটা লাগবে চতুর্থ এখানটাতে আমরা এটাকে এর আগে 3 নাম্বারটা বুঝতে কোডগুলো নিয়ে নিই। আমরা তো কোনো কিছু প্রিন্ট করি নাই না? ইনপুটটা একটা ক্লিক করলে হুম, এটা তো কিছু রিটার্ন প্রো বোধহয় রিটার্ন করছে। let's check. কি ব্রাউজার ক্রোম কি চার্জ বেশি নেয়? হ্যাঁ, সবশেষে ফিল করা যায় যেটা ছাড়া সবার কথা হয় না এখন কোন ল্যাপটপটা সবচেয়ে ভালো? এখন কোন ল্যাপটপটা সবচেয়ে ভালো বাজারে? ডেল আমার ভালো লাগে। হুম, এক একজনের এক একটা ভালো লাগে, বাট পারফরমেন্স কার ভালো? SSD ইউজ করলে সবই ভালো। SSD ইউজ করে তো আর ওই পারফরম্যান্স ইস্যুতে আর কারোরই কোনো কিছু সমস্যা হয় না, টের পাওয়া যায় না, ধুমধাম সবই আসে। এই ল্যাপটপগুলোতে কি এসএসডি দেওয়া যায়? অবশ্যই দাদা কোরাই কত 3। অবশ্যই দাদা আর যেগুলো 4 জিবি, ধরে 8 GB বানাই 8 জিবি দিয়ে মোটামুটি আমার আরো কয়েকটা মেশিনে 8 জিবি দেওয়াতে পারফরমেন্স ভালো হয়ে গেছে এই মেশিনই। বাট আমার কিছু মেশিন আছে, এরকম 10টা মেশিন আছে যেগুলো করি কোরাই না, ওগুলোতে কি এসএসডি দেওয়া যাবে? এটা দুই কোর ডুয়েল কোর এরকম হবে, হ্যাঁ এসএসডি দেওয়া SSD দাদা SSD দিলে খুব ফাস্ট হয় তাই না? আমাদের স্লোনেসে ছোট ভুগতেছে। যেটা সেটা দিলে আপনার কত 4000 3000 এরকম একসাথে যদি নেন তাহলে 120 না, আমি তো একদম মানে আমার ল্যাপটপ গুলো চুরি হয়ে যাওয়ার পর আমি খুব ইয়েতে কম খরচে চুরি হয়ে ল্যাপটপ গেছে? কিছু কিনেছিলাম। ল্যাপটপের এখান থেকেই তো আমরা তো এই যে গ্রিল ট্রিল লাগিয়ে শক্তিশালী করেছি, তার আগে 2 বছর আগে আমাদের ল্যাপটপ গুলো সব চুরি হয়ে গিয়েছিল। ছুটিতে হুম, ঈদের ছুটিতে। চিন্তা কিছু নেই মানে আমার উপর দিতে হবে যাই হোক, ওটা অ্যাকচুয়ালি ওই ওই পারের জন্যই ধরা আছে আর কি। এই যে ওর যা কিছু থাকবে সব কেড়ে নিবে, মাফ করে দিলে কিন্তু আবার এটা বেনিফিট অনেক তাই না? মাফ করলেও লাভ আছে, মাফ না করলেও লাভ আছে।
আচ্ছা, তার মানে এটা ওই পরে সদগা হিসেবে কাজ করবে। যাই হোক, আপনার এখানে একটু দেখি ইয়েলো আর ব্লু আসছে, মানে ব্লু আর ইয়েলো আসছে। অ্যাকচুয়ালি ও যেটা বাদ দিছে ওটা রিটার্ন দিছে, কিন্তু অরিজিনাল আর ওটা একটা প্রিন্ট করলে যে কমেন্ট করা দরকার, হুম, ইনপুটটা প্রিন্ট করলে এইটা প্রিন্ট করব। হ্যাঁ ইনপুটটা ইনপুটটা তো এইটা আমার। ওইটাই প্রিন্ট করতে হবে, যে অরিজিনাল আর এটাকে ম্যানিপুলেট করবে। হুম, এখানে কিছু রিটার্ন করতে হবে, প্রিন্টের মধ্যে ইনপুটটা দিলে ওকে। প্রিন্টারে ইনপুটটা দিলে এটাও দেখা গেল সে কি করছে। হুম, দেখেন আমার ইনপুটটা সে ব্লু ইয়েলোটা ফালা দিছে, রেড গ্রিনটা রয়ে গেছে। পাশ থেকে ফেলে দিচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করি যে কি স্প্ল্যাশ করছে সেটাও কিন্তু আবার দেখা যাবে। হ্যাঁ, মানে একটা একটা করে ডাই দিয়ে দিতে পারেন, তাহলে একটা একটা করে দেখা যাবে। এই section গুলো তো তাহলে আমার অ্যারেটা পাচ্ছি, রেড গ্রিন আমি পাচ্ছি, রাইট? রেড আর গ্রিন দুই, প্রথম দুইটা পেলাম। 1 দ্যাট মিন্স আমি রেড পেয়েছি -1, ইয়েলো পাচ্ছি, রেড আর ইয়েলো পাচ্ছি। আচ্ছা, এরপর আমরা আছি ইনপুট 1, কাউন্ট ইনপুট আর অরেঞ্জ। এটার ক্ষেত্রে কিভাবে কাজ করেছে? ইনপুট 1 4 নাম্বার জায়গায় আবার অরেঞ্জ আমার রেড আসছে না, কাউন্টের ক্ষেত্রেও কিন্তু 1। কাউন্ট ইনপুট মানে কি এখন কাউন্ট ইনপুটের জায়গায় আপনি যদি 3 দেন তাহলে কি আসে? সিনারিও ডিফারেন্ট হবে। এটা 1 ছিল, এটা যদি আমি 3 দেই তাহলে ব্লু এর পরে কি অরেঞ্জ যোগ হয়ে যায় কিনা? এটা কত নম্বর? 3 নাম্বার 3 নম্বর, তার মানে রেড আর অরেঞ্জই আছে। কাউন্ট কাউন্ট কিন্তু অ্যাকচুয়ালি কাজের কাজ, কোনো কিছু ইফেক্ট আমরা বুঝতে পারছি না। ওয়ার্নিং, প্যারামিটার কমে গেছে। পরিবর্তন আসছে, খেয়াল করেছেন? ওই রিটার্নটা প্রিন্ট করলেও ওটা আনকমেন্ট করে দিলে বোঝা যাবে সে আসলে কোনগুলোতে সরাইছে। উপরটা কাউন্ট করে দেন। হ্যাঁ এটা দেখলে বোঝা যাবে গ্রিনটাকে সরাই, গ্রিনটাকে সরিয়ে দিয়েছে, 1 মানে 1 কে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা এখন 3 দিলে 3 দিলে গ্রিন, ব্লু, ইয়েলো, ইয়েলো পারতে হবে। গ্রিন, ব্লু, ইয়েলোকে বাদ দিয়ে দিয়েছে। একদম শুরুতে তো কাউন্ট ছিল মানে 4, 4, তার মানে ওই তিনটাই তো বাদ। আর এবার 9 2 দেন তো এখন দেখুন, গ্রিন আর ব্লু কে বাদ দিয়ে দেবে। তাহলে ইয়েলো এবং অরেঞ্জ শো করবে। রেড, অরেঞ্জ, ইয়েলো। রেড এর পরে হচ্ছে অরেঞ্জটা যোগ হয়ে যাচ্ছে, পরে ইয়েলোটাকে যোগ। ইয়েলোটা ঢুকছে। তাহলে যেগুলো থাকবে এর আকারে সেগুলো পরে হচ্ছে আবার শেষে যোগ করবে। প্রথমে দুটাই করছে ফার্স্ট। আসলে রান করে দেখতে হবে মনে করে। আচ্ছা, এখানে স্প্লাইসে -1 দ্যাট মিন্স পেছনের দিক থেকে -1 দেন অ্যারে আকারে ব্ল্যাক এবং বাকিটা নিয়েছেন। দেন আসছে কি রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক, সবগুলোই কিন্তু চলে আসছে। রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক, তার মানে আপনি -1 কি ইয়েলোকে বাদ দিয়ে দিয়েছেন। 1 রিয়েল টাইম মানে
ইমপ্লিমেন্টেশনটা কিরকম হতে পারে একটা গেস করে নিয়ে আমি ফলো করবো। এটা বেসিক্যালি আপনার কাজের উপরে নির্ভর করবে যে আপনি কি করতে চাচ্ছেন। সবকিছুই টোটালি স্লাইস এবং স্প্লাইস অ্যাকচুয়ালি আমরা যেরকম যে স্লাইসটাই মোস্ট অফ দ্য কেসেস ইউজ হয়, এটা খুব ঝমঝাট নাই, ঝামেলা ফ্রি। স্প্লাইসটাতে বিট কমপ্লেক্স, আরো কমপ্লেক্স ইস্যুগুলোকে হ্যান্ডেল করা যায়, এখানে প্যারামিটার আরো বেশি ইমপ্লিমেন্ট করা যায়। এটা আরো এই কারণেই এখানে কিন্তু স্টেটগুলো অনেক বেশি। খেয়াল করেছেন যে আপনি প্লাস মাইনাস যুক্ত করার ক্ষেত্রে ভ্যালু অনেক কিছু এখানে আপনি হ্যান্ডেল করতে পারেন, অ্যারে অ্যাড করার ক্ষেত্রে। মানে অনেকগুলো তো Especially data যদি answer করা যাবে কোনটার মধ্যে এগুলো লাগে। আমরা তো রিলেশনাল ডাটাবেজ ইউজ করি, কলাম ফিট ডাটা, এইগুলো অনেক সময় দরকার হয় না। ডাটা যখন আনসার জন্য হয়ে যায় তখন যেমন ডাটা এক্সেল থেকে বা স্ক্রাপের ডাটা নিয়ে আচ্ছা, মঙ্গোডিবি থেকে বলতে পারি। এগুলোই মূলত হচ্ছে অ্যারের জন্য বলতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট যে ফাংশনগুলো, ঠিক সেগুলো। মোটামুটি একটা কনফিডেন্স আসছে, এখন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখন মোর অ্যান্ড মোর আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। আমার চাওয়া থাকবে যে অ্যারেতে মানে সার্টিফিকেশনের জন্য সবচেয়ে কঠিন যে পার্টটা সেটা হচ্ছে যে অ্যান্সার করতে পারলে, যেটা বলা হয় যে এই দুইটা পার্টে যদি আপনি অ্যান্সার করতে পারেন আপনি সার্টিফাইড। একটা হচ্ছে স্ট্রিং, অ্যারে নেই ওর মধ্যে, হ্যাঁ, আপনি যদি স্ট্রিং এবং সিকিউরিটিতে ভালো করেন, অবজেক্ট ওরিয়েন্টেডে অ্যাবোভ অ্যাভারেজ করেন, বাকিগুলো অ্যাভারেজ করলে আপনি পার পেয়ে যাবেন। অ্যাভারেজ মানে কি, বেসিকে ধরে নেওয়া হয় যে আপনি মোটামুটি 90% কভার করে গেছেন। তো আপনি অ্যারে নাই এখানে না, ইম্পর্টেন্ট সেগমেন্টের মধ্যে অ্যারে নেই। প্রথমে বলা হচ্ছে যে স্ট্রিং, হ্যাঁ, স্ট্রিং এর মধ্যে একটা পার্ট আছে রেগুলার এক্সপ্রেশন, ওইটাকে একটা ডিফিকাল্ট। রেগুলার এক্সপ্রেশনে কোশ্চেন কারেক্ট করাটা খুবই টাফ, সিকিউরিটিতে খুবই টাফ, আর অবজেক্ট ওরিয়েন্টেডে সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে প্যাচে পড়ে যায় ওই জায়গায় বেশি। ঠিক আছে, মানুষজন প্যাচে পড়ে ওপিতে গিয়ে টাইম কনজিউমিং এর কারণে। অ্যারের যে পার্টটা, এটাকে অ্যাভারেজ বলা হয় এবং সবগুলোকে অ্যাবোভ অ্যাভারেজে নিয়ে যাবেন আপনারা। 70টার মধ্যে 53টা কোশ্চেনের অ্যান্সার সঠিক হলে সার্টিফাইড হয়, বাট টার্গেট রাখতে হয় মোর দেন 60। 70-এ 53, 70%। ঠিক আছে, বাট ওই জায়গাগুলোকে অনেক বেশি ফোকাসড হতে হয়, যে ওইগুলো যদি ভালো করেন তাহলে এগুলো আপনি হয়েই যাবে। বাট এই তিনটার পরেই কিন্তু কার অবস্থান, ফাংশনের আগে কিন্তু অ্যারে ফাংশন, মানে ফাংশন ওভারঅল যে ফাংশনের কনসেপ্ট আছে তার চেয়ে বেশি কোশ্চেন আসে অ্যারে ফাংশনে। অ্যারে ফাংশনের পরে আসে ডেট টাইমে, ডেট অ্যান্ড টাইম। হ্যাঁ, ডেট অ্যান্ড টাইমের উপরে অনেক কোশ্চেন আসে। সো ওই দুইটা জিনিস খুব ভালো করে আপনাকে রিজার্ভ করতে হবে। ফরম্যাটিং গুলো নিয়ে হ্যাঁ, ওইটার উপরে কিন্তু বেশ বেগ পেতে হয়। সো ডেট টাইমটাও ভালো করে পড়তে হয়। রাইট, স্ট্রিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। স্ট্রিং এর খুব ইজি পার্ট আছে, স্ট্রিং ফাংশনে আপনি সব ইজি ফাংশন, হ্যাঁ, স্ট্রিং এর ফাংশনগুলো ইজি, স্ট্রিং এর থিওরিটাও ইজি, বাট আপনি যখনই যাবেন হচ্ছে রেগুলার এক্সপ্রেশনে, ব্রেক রিপ্লেসে, তখনই আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। সো ওই জায়গাগুলো একটু ফোকাস করবেন। আমি যে ওই যে ম্যানুয়াল ইয়েগুলো দিয়েছি না, ওখানে কিন্তু স্ট্রিং এর জন্য সেপারেট অংশ আছে, একটু খেয়াল করেন। হ্যাঁ, তারপরে সিকিউরিটির জন্য একটা সেপারেট জায়গা আছে। সিকিউরিটির উপরে কিছু স্যাম্পল কোশ্চেন আপনারা ওখান থেকে দেখবেন, তাহলে বুঝবেন যে সিকিউরিটিতে কি ধরনের কোশ্চেন আছে। ঠিক আছে, আরেকটা পার্ট আছে, ওইটাতে কিছুটা টাফ টাইম দেয়, সেটা হচ্ছে যে এপিআইস, রেস্টফুল এপিআইস। তো ওর উপরে একটা পার্ট আছে। সো ওই জায়গাটাতেও আপনার বেশি কোশ্চেন ওখানে আসে না, 2-3টা কোশ্চেন আসে, বাট ওইটা যদি আপনি মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করেন, রেগুলার প্র্যাকটিস বলতে যে আপনি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করেছেন, ওই নলেজটা থাকলে আপনি অ্যান্সার করতে পারেন। সো রেস্টফুল এপিআইয়ের উপরে মানে বেশিরভাগই আনসারে ভুল হয়, দেখা যায় কনফিউশন থাকে। চ্যালেঞ্জিং পার্টটা থাকে কিন্তু 25 থেকে 30টা কোশ্চেন, আর 40টা কোশ্চেন খুব ভালো থাকে। কনফিউশন নেই। ওদের আনসার জানি, তো যে আমি যেমন একটা জায়গায় দুটো দিয়ে দিছি,
এটা খুবই ক্লোজ মনে হচ্ছে আনসার। হুম গ্যাস থেকে একটা দিয়ে দিলাম ভুল, কিন্তু ওই কনফিউশনটা দূর করার জন্য সো আজকে আমি এখানে রাখছি। আজকের ভিডিওটা তাহলে আপনারা নিয়ে যান পেন ড্রাইভ করে, আছে না, আপলোড করে দিবেন। ওইখানে সব থাকলো একসাথে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। হ্যাঁ আজকে